যত ইহুদি খ্রিস্টান বড় বড় ধনী আছে, মাইক্রোসফটের বিল গেটস, রিলায়েন্সের মুকেশ আম্বানি, Alibaba.com-এর মালিক জ্যাক মা, তাদের জীবনী পড়ে দেখবেন যে তারা কখন ঘুম থেকে ওঠে। মার্ক জুকারবার্গ, তাদের জীবনীতে দেখবেন যে আপনার আগে তারা ঘুম থেকে ওঠে, অথচ তাদের ফজরের সালাত নাই। আপনার ফজরের সালাত আছে, তাদের ফজরের সালাত আছে নাকি? তারপরেও তারা দেখবেন সকালে ঘুম থেকে উঠেছে 5টা 6টা 4টা নাগাদ ঘুম থেকে উঠে গেছে। কেন? তারা জানে সকাল এমন এক বিষয়, সকালের কাজের বরকত এমন, আপনি নিজে পরীক্ষা করে দেখবেন। যেমন যারা কোরআনের হাফেজ আছে, তারা বলতে পারবে আমি কোরআন হেফজ করেছি, আমি বলতে পারবো ফজরের আগে আর পরে যত পরিমাণ কোরআন মুখস্থ হয়, আর কোনো সময় অত পরিমাণ কোরআন মুখস্থ হয় না। কেননা চরম পরিমাণে বরকত থাকে ওই সময়। কোরআন মুখস্থ বাদ দিলাম, আপনি যদি ফজরে উঠেন, উজু করেন, ফজরে যদি কাজ করেন, দেখবেন আপনার শরীরের মধ্যে পরিশ্রমের ভাব বিরাজ করতেছে, আপনার শরীরেও মন চাঙ্গা আছে, ফুরফুরে আছে। আর যদি রাত 2টা 3টে পর্যন্ত জেগে থাকেন আর 9টা 10টায় ঘুম থেকে উঠেন, সারাদিন আপনার শরীর ম্যাজ ম্যাজ করবে, শরীরে চাঙ্গা ভাব থাকবে না, ফুরফুরে ভাব থাকবে না। এটা সকালের বরকত। আপনি যদি সকালে ফজরের সময় কাজ শুরু করেন, তাহলে দেখবেন 10টার মধ্যে আর কোনো কাজ খুঁজে পাবেন না যে আজকে সারাদিন আর কি কাজ করা যেতে পারে যেটা দরকার ছিল। 10টা হতে হতে কাজ শেষ হয়ে যাবে যদি ফজরের পর কাজ শুরু করেন। আর যদি সকাল 10টায় ঘুম থেকে উঠে কাজ শুরু করেন, রাত 10টা হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না। ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এটা সবচেয়ে লম্বা সময়, পুরো দিনে সবচেয়ে লম্বা সময়। এই লম্বা সময়টাকে যে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে, ও সফল হবে, ও কোটি টাকার মালিক হবে, 1000 টাকার মালিক হবে, ধনী হবে, দুনিয়াতে সফল হবে, চাকরি বাকরি পাবে, বিসিএসে চান্স হবে। যে কাজে পরিশ্রম করবে ওর ওই কাজে সফলতা হবে। আর যে ঘুমিয়ে থাকবে ওর কোনো কাজে সফলতা হবে না, না পরকাল না দুনিয়া, ওকে ধ্বংস হতেই হবে। ধ্বংস হওয়ার জন্য বাধ্য যে সকালে ঘুমিয়ে থাকে। তার জন্য সময়কে, সময়ের কল্যাণকে, সময়ের বরকতকে, কেননা সময়ই হচ্ছে সব কিছু। এবং সময়ের মধ্যে সবচেয়ে দামি সময় হচ্ছে সকালের সময়, সবচেয়ে দামি সময় হচ্ছে সকালের সময়। ইংরেজিতে একটা বই আমি পড়েছিলাম, মিরাকল অফ দ্য মর্নিং, সকালের জাদু, যেটা ইদানিং বাংলাতে অনুবাদ হয়েছে, যে সকালে আবার জাদু কিভাবে থাকে। সকালের এই জাদু যে ধরতে পারবে, ওর দুনিয়াবী জীবনও সফল, ওর পরকালীন জীবনও সফল। আর যে ধরতে পারবে না, ওর পরকালীন জীবন তো বহু দূরে থাক, ও দুনিয়াবী জীবনেও কোনোভাবেই সফল হতে পারবে না। দুনিয়াবী জীবনেও ও ধনী হতে পারবে না, টাকা পয়সার মালিক হতে পারবে না যে সকালে ঘুমিয়ে থাকে। কেন? যখন সে সকালে ঘুমিয়ে থাকছে, তখন সারা পৃথিবীতে আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছিটানো হচ্ছে। আর আল্লাহর দয়া, আল্লাহর রহমতকে সে পদদলিত করে, অপমানিত করে, অবমূল্যায়ন করে সে তার বাড়িতে রুমে শুয়ে আছে। ও কোনো দিন দুনিয়াতেও সফল হতে পারবে না। এই জন্য আমি যুবকদেরকে বলি, সময়ের মূল্যায়নের সাথে 5 ওয়াক্ত সালাতের একটা সম্পর্ক আছে। 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা, হেদায়েতের উপর টিকে থাকা, দিনের উপর টিকে থাকার সবচেয়ে বড় শর্ত। দিন থেকে আপনি যে কোনো মুহূর্তে দূরে সরে যেতে পারেন, ইসলাম থেকে আপনি যে কোনো মুহূর্তে দূরে সরে যেতে পারেন, যদি মসজিদের সাথে 5 ওয়াক্ত সালাতের সাথে আপনার স্থায়ী সম্পর্ক না থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম, এমন কোনো মহল্লা, এমন কোনো এলাকা, লন্ডন হোক আর আফ্রিকার জঙ্গল হোক আর আটলান্টিক সাগর হোক, যেখানে 3 জন মুসলমান বসবাস করে, এই 3 জন মুসলমান যেখানে বসবাস করে তাদের উপর ফরজ, জরুরি যে তারা 5 ওয়াক্ত সালাতে আজান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইকামত দিবে, কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, জামাত কায়েম করবে। এই 3 জন মুসলমান যদি হয়, 2-এর অধিক মুসলমান যদি হয়, জঙ্গলে থাকুক, স্থলে থাকুক, পানিতে থাকুক, বাড়িতে থাকুক, কাফের দেশে থাকুক, মুসলমান দেশে থাকুক, যেখানে 2-এর অধিক মুসলমান একত্রিত হয়েছে, ওখানে আজান দিয়ে, ইকামত দিয়ে জামাত কায়েম করতে হবে, জুমা কায়েম করতে হবে। যদি জামাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে পেয়ে বসবে।
শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে দিবে। তাহলে দিনের রাস্তায় টিকে থাকার একটা বড় মাধ্যম কি বলেন তো? 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। মসজিদের সাথে সম্পর্ক না থাকলে, 5 ওয়াক্ত সালাতের মসজিদের সাথে সম্পর্ক না থাকলে পথভ্রষ্ট হয়ে যাবেন, ঈমান টিকাতে পারবেন না। বলছিলাম এই 5 ওয়াক্ত সালাতের সাথে সময়ের একটা গভীর সম্পর্ক আছে। গভীর সম্পর্ক কি? যে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং 5 ওয়াক্ত সালাত ভিত্তিক তার জীবন পরিচালনা করে, ওর জীবন সবচেয়ে সুশৃঙ্খল, ওর জীবন সবচেয়ে সাজানো গুছানো, ওর জীবন সবচেয়ে পরিপাটি, ওর কাজ সবচেয়ে গোছালো, ওর জীবন সবচেয়ে গোছালো, ওর সময় সবচেয়ে বরকতমণ্ডিত। দুনিয়াতে আর এমন কোনো মাধ্যম নাই যেই মাধ্যম দিয়ে মানুষ তার 24 ঘন্টাকে সাজানো গোছানো করে কাটাতে পারে, পরিকল্পনা মাফিক কাটাতে পারে, সুচারুরূপে পরিপাটি করে কাটাতে পারে, টাইম ম্যানেজমেন্ট করে কাটাতে পারে। দুনিয়াতে 5 ওয়াক্ত সালাতের চাইতে বড় কোনো মাধ্যম, যত বড় মোটিভেশনাল স্পিকার হোক, আমি আব্দুল্লাহ আমার চ্যালেঞ্জ থাকলো, যত সেকুলার মোটিভেশনাল স্পিকার আছে যারা মোটিভেশনাল স্পিচ দিতে এসে টাইম ম্যানেজমেন্টের কথা বলে, যে সফল হতে হলে রুটিন তৈরি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট জানতে হবে, সময়কে নিয়ন্ত্রণ করা জানতে হবে, ইদারাতুল ওয়াক্ত জানতে হবে। টাইম ম্যানেজমেন্টের জন্য দুনিয়াতে যত পথ পদ্ধতি আছে, যত সিস্টেম আছে, যত মাধ্যম আছে, সেটা মোবাইলে অ্যালার্ম দেওয়া হোক, রুটিন তৈরি করা হোক, যা কিছু হোক, 5 ওয়াক্ত সালাতের চাইতে বড় কোনো মাধ্যম দুনিয়াতে কেউ দিতে পারবে না, যে 5 ওয়াক্ত সালাত দিয়ে মানুষ তার 24 ঘন্টাকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সাজানো গোছানো, সবচেয়ে সুচারুরূপে, সবচেয়ে পরিপাটি আকারে, সবচেয়ে পরিকল্পিতভাবে ব্যয় করতে পারে, বাস্তবায়ন করতে পারে। এই জন্য 5 ওয়াক্ত সালাত শুধু মানুষের পরকালের জন্য নয়, দুনিয়াবী সফলতার জন্য বিশাল শর্ত। আপনার দুনিয়াতে সফলতা দরকার, আপনি আপনার সার্বিক কাজকে এই 5 ওয়াক্ত সালাত ভিত্তিক সাজিয়ে নিন, দেখবেন প্রত্যেকটা কাজ প্ল্যান মাফিক বাস্তবায়ন হবে। আর 5 ওয়াক্ত সালাতের কোনো একটা সালাত মিস হয়ে গেলেই দেখবেন সব অগোছালো হয়ে গেছে, কিছুই গোছালো নাই। এক কাজ এদিক থেকে আরেক দিক হয়ে গেছে, কিছুই ঠিক করতে পারছেন না, কখন কোনটা করতে হতো, কিভাবে দিন পার হয়ে গেল বুঝতে পারবেন না। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত যদি মিস হয়ে যায়, দিন পার হয়ে যাওয়া বুঝতে পারবেন না, দিনে বরকত থাকবে না, সকাল হতে না হতেই দিন শেষ। আর 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে দিন পার হওয়া বুঝতে পারবেন এবং প্রত্যেকটা কাজ সুচারুরূপে করতে পারবেন, পরিকল্পনা করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন, দুনিয়াতে সফল হতে পারবেন। ব্যবসা করেন, বাণিজ্য করেন, পড়াশোনা করেন, চাকরির দরকার, যেটার দরকার, দুনিয়াতে সফল হতে পারবেন, পরকালে মুক্তি পেতে পারবেন। যুবক সমাজের প্রতি তাই আমার আকুল আহ্বান, যে আমাদের যে অধঃপতন আছে যুবক সমাজের, এই অধঃপতের মূল কারণ হচ্ছে সময়কে নষ্ট করা। আর এই সময় নষ্ট থেকে বাঁচতে হলে আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে। এবং যখনই কোনো জাতির পুরোটা সময় নষ্টে ব্যস্ত হয়ে যায়, তখন ওই জাতির ভবিষ্যৎ বলে আর কিছু থাকে না। দুনিয়াতে আপনার কাছে সময় নষ্ট করার সব মাধ্যম ইহুদি খ্রিস্টানরা দিয়ে রেখেছে। আপনার হাতের ফেসবুক থেকে শুরু করে, পাবজি, ফ্রি ফায়ার গেম থেকে শুরু করে, ওই খেলা থেকে শুরু করে, আইপিএল, বিপিএল, ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ থেকে শুরু করে, ওগুলোর জুয়া থেকে শুরু করে, এমন কোনো সিস্টেম, মাধ্যম নাই সময় নষ্ট করার, যেটা আপনার সময়কে নষ্ট করবে না। সময় নষ্ট করার জন্য চারিদিক থেকে আপনাকে ঘিরে আছে, যেটাই করতে যাবেন সময় নষ্ট, যেটাই করতে যাবেন সময় নষ্ট। সময় নষ্ট থেকে বেঁচে সময়কে কাজে লাগানো বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় রিস্কের কাজ, সবচেয়ে বড় কঠিন কাজ। এই জন্য সময় নষ্ট থেকে বাঁচতে হলে মোবাইলের ব্যবহারকে সীমিত করতে হবে। ঘুমানোর আগে মেসেজ চেক করা, ঘুমানোর আগে মোবাইল চেক করা, আবার ঘুম থেকে উঠেই মোবাইল চেক করা, মোবাইলের মেসেজ চেক করা, এই অভ্যাস আপনার দিনের পরিকল্পনা তৈরি করতে দিবে না। কিভাবে দিন পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। ঘুম থেকে উঠেই যদি মোবাইল হাতে নেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব, পাবজি, ফ্রি ফায়ার, ঘুম থেকে উঠেই, তাহলে দিন কিভাবে পার হবে বুঝতে পারবেন না। 365 দিনে বছর কিভাবে পার হবে বুঝতে পারবেন না। আপনি অন্ধকার থেকে অন্ধকার জগতে যেতে থাকবেন, ধ্বংস থেকে ধ্বংসের দিকে যেতে থাকবেন। জীবন, মরণ, ইহকাল, পরকাল সব ধ্বংস হয়ে যাবে, কিছুই টের পাবেন না। এই জন্য সকালে উঠে মোবাইল হাতে নেওয়া যাবে না।
সকালে উঠে একজন মুসলমানের কর্তব্য উজু করে সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করা। আজকের বক্তব্যের আর একটা অংশ ছিল, যুবক যদি হকের উপর টিকে থাকতে চায়, দ্বীনের উপর টিকে থাকতে চায়, ইমানের উপর টিকে থাকতে চায়, তাহলে তাকে কোরআন পড়তে হবে। আমি আব্দুল্লাহ হুদাল্লিন নাস নই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুদাল্লিন নাস নয়, ডক্টর জাকির নায়েক হুদাল্লিন নাস নয়। হুদাল্লিন নাস হচ্ছে কোরআন। এক জাকির নায়েক হাজারো বক্তব্য দিয়ে, লাখো জাকির নায়েক কোটি বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। কিন্তু কোরআনের কাছে যেতে তো হবে, কোরআনের কাছে যান, হেদায়েত পাবেন। কোরআনের কাছে যান, অন্তরে প্রশান্তি পাবেন। কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। কোরআনবিহীন বাড়ি বরকতবিহীন বাড়ি। যে বাড়িতে কোরআন পড়া হয় না, যে জীবনে কোরআন পড়া হয় না, ওই জীবনও অন্ধকার, ওই বাড়িও অন্ধকার। ওই জীবন কুকুর শ্রীগালের মতো জীবন, আর ওই বাড়ি হচ্ছে শয়তানের আড্ডাখানা। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওখানে 24 ঘন্টা শয়তান আড্ডা দিবে। ওই বাড়ির কোনো কিছুতে বরকত থাকবে না, সদস্যদের কোনো কিছুতে বরকত থাকবে না, জীবনে শান্তি থাকবে না, কোনো কিছুতে ভালো সফলতা থাকবে না। জীবনটা কুকুর শ্রীগালের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একটা গরু ছাগল মহিষের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। গরু ছাগল মহিষের দুনিয়া থেকে বিদায় নেওয়া আর কোরআন না পড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া সমান। এই জন্য আমরা বলছিলাম যে একটা মুসলমানের সকালে কি কর্তব্য হতে পারে। সকালে উঠেই যদি আপনি মোবাইল হাতে নেন, দিন কিভাবে পার হবে বুঝতে পারবেন না। উঠে আগে সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে ভাবতে হবে সারাদিন আপনার কি কাজ। ওইটা ভাবার পরে সেই কাজের মধ্যে একটা কাজ যদি হয় মোবাইলের মেসেজ চেক করা, ফেসবুকের মেসেজ চেক করা, হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করা, তাহলে সেটা আপনি একটা সময় করবেন। কিন্তু উঠেই যদি ফেসবুকের টাইমলাইন স্ক্রল করতে থাকেন আর ইউটিউবের ভিডিও দেখতে থাকেন আর গেমের মধ্যে ডুবে যান, তাহলে আপনি হচ্ছেন দাসত্বের জীবনযাপন করতেছেন। আপনি জেলখানায় আছেন, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, আপনি এখনও মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন না। আপনার সফল হওয়া খুবই কঠিন। আপনার সফল হওয়া দুনিয়া এবং পরকালে খুবই কঠিন। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক সমাজ, আমরা আলোচনা করছিলাম, 1 নম্বরে আলোচনা করেছিলাম দুনিয়ার মোহ থেকে নিজেদেরকে বিরত রাখা। 2 নম্বরে আলোচনা করেছিলাম সময়কে কাজে লাগানো, এবং সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকালের সময়কে কাজে লাগানো। 3 নম্বর আলোচনা করেছি 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া ঈমান টিকবে না। এই জন্য আমি বেদাতি মসজিদ হলেও বলি যে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। কেন বেদাতি মসজিদ বলে আজ যদি মসজিদ ছাড়েন, কালকে সালাতই ছেড়ে দিবেন। পরীক্ষিত। আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন, আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন, আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন। হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য 3 নম্বর বা 4 নম্বর জরুরি জিনিস হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। আর শেষ জরুরি জিনিস হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরে থাকা এবং কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা এবং কোরআনকে আঁকড়ে ধরে থাকা। এই কোরআন, এই 5 ওয়াক্ত সালাত, এই সময়কে মূল্যায়ন, দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকা, এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে আসে, আমাদের যুবক সমাজের মধ্যে, তাহলে সে তার মধ্যে পরিবর্তন অনুভব করবেই করবে। আর এই পরিবর্তন তাকে তার দুনিয়াতেও সফলতা দিবে, তাকে তার পরকালেও সফলতা দিবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থেকে আল্লাহর 100তে 100 দাসত্ব করার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কোরআন না শিখে যেন মৃত্যু দান না করেন, আমিন। কেউ কোরআন না শিখে মারা যাবেন না, শপথ করেন কোরআন না শিখে মারা যাবেন না। এবং মুসলমানের কোনো সন্তান যেন কোরআন না শিখে বড় না হয়, এটাও দায়িত্ব আপনাদের। আল্লাহ যেন কাউকে কোরআন না শিখে বড় না করে, আর কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় না করে, আল্লাহুম্মা আমিন। কোরআন পড়তে পড়তে ঈমানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নেন, আমিন।